কোনায় 4টা যাই ওয়াশ করে বাইতে হইতা থাকি কুয়াশায় বেউয়া টেউয়া বীজ যায় সুপসিপটা ভিজ্জা বুজ্জা কুয়াশার ভিতরে থরথরাইয়া কাঁপা কুপ্পা কোনো মতো আইয়া গরম হইতা থাই মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডি এটা বুঝে গেছে। ফলাফানে দৌড় দিয়া কইছে কতটা বেডি, বেডি না বেড়াই। মাফলার খুলছি পরে এতান দিয়ে কইছে উমা দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে আছে। বিবেকের দাম 500 টাকা, টেহা খাই আগের রাইতে বুট বেচে বইয়া থাহ। মনে করো তোমরা খবর আমার কাছে নাই মনে করছো? নাদানের দল কহে না, একখানতে খায় না তো, যে আইয়ে তে খায় তার তে খায় খাস কহে ইয়া খা ফানি খা মাটি খা। তোরার ফ্যাট যখন বড়ে না মাটি দিয়া, নবী তো কইয়েই গেছে আমার উম্মতের বর টেহা হইতো না, খানা দিয়ে তাদের মুখ ভরতা পারতা না। যেই দিন এই তাদের মুখের ভিতরে কবরের মাটি ডুহাই দিব, সেই দিন এই তাদের মুখ বরবো, এর আগে ভরতো না। ঠিক কিনা? এই আমরা নাদান্যা খাচ্ছ তার কারণে এত কইছে নাদান্যা খাচ্ছ। আগে যেতে বুট বেচ্চা টেহা খাও, খাইনি রে খাইনি খাই কি তাকো খাই খায়। আরেক তারা উঠে চাইলা দিছো, 14 গ্রামের তারা উঠে চালাই দিচ্ছে। তোমরা কম খা। কথা তো একটা মনে পড়ছে, দেখি হুজুর কয়ে লেখা আর সকালবেলা বাসি না মরি। ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ, আর দাওয়াত দেয় না। না মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। 1991 সাল। কি সাল? ঘুমাইলেছে নো? কি সাল? 1991 সালে না, 2001 সাল বলইছে। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে লোক আইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফাত উডানো খেরকুইরাত কলামুডার সিফাত ওয়াজ করি আর কি। আল্লাহুর রহমানির এডি না ফরাইয়া টুইঙ্কেল টুইঙ্কেল হাটিমাটিম টিম কিয়ের ডিম এই নানান তান কিতা ফরাই কিতা না, এটা তারা ঠিসিং তারা ডিম এটি কিতা নাউজুবিল্লাহ কোন না কেন যেইতে লেখছে তারে যদি কয় যে তুই এটা কিতা লেখছ কই তৈব, তে কইবা ভাই আমি গুল্লি করে মাইরা লাও কইতাম পারতাম না কিতা লেখছে। একটা তো কথার একটা আগামাতা আছে, এটা কিতা লেখলো এটা আমি অনেকভাবে চিন্তা করছি, এটা কিতা, এটা শিং আবার ডিম কিতা, এটা ডিম তো পারে মুরগায় আসে, তো মুরগা আসে শিং উঠবো কেমনে? নাউজুবিল্লাহ ক জোরে কর নাউজুবিল্লাহ। এইটা আমরা ফলাফাইনটা ফরাইয়া অসভ্য বানাই লিস, ঠিক না রে? একটা ফলা কেমনে বন লাগবো এটা শিহায় না, কেমনে খাওয়ন লাগবো শিহায় না। হ্যাঁ, কেমনে আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইব, গুসল কি কারণে ফরজ হয়, ফরজ গুসল কেমনে করণ লাগে, অজু কেমনে করণ লাগে, কোরআন শরীফটা কেমনে শুদ্ধ করে ফরণ লাগবো, এই কোরআন শরীফটা কেমনে মুখস্থ করণ লাগবো, কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নাই। কিতা ফরায় কিতা না, ফলাফাইন এই ফাঁস করে বার হইতে আছে, ভালো করে বাংলা লিখতে পারে না, ইংরেজি লিখতে পারে না, আরবির কথা তো কইয়া লাভে নাই। তারে যদি কই সূরা ফাতিহাটা কত আইস দেওয়া কয় অজু নাই, তোর অজুর দরকার কি? তুই মুখস্থ সূরা ফাতিহা কইবি, তুই কি নামাজও খেরবি, অজু ছাড়াও তো তুই পড়তে পারবি, তো ফরজ না? কয় নাই, তা হইতো না, ওখানে দিয়ে সমস্যা আছে। সমস্যা আছে মানে কি পারে না আর কি, ঠিক নেই? তো তুই সূরা ফাতিহা পারছ মুসলমানের ফুতায়, আবার বেড়াগিরি দেখাও, আবার মঞ্চের মধ্যে খেরুইয়া কো আমি কি মুসলমান না, তুমি যে কি মার্খা মুসলমান, তোমারটা তুমি জি গেলে তো সেটা আমরারে জিগাও গিয়েতা, ঠিক নেই? তুমি সূরা ফাতিহা পারো না, আবার জিগাও আমরা কি মুসলমান না, তোমার না কইছে কারা, তোমার কাম এ না না। অন কোনো বেড়িয়েতে খেরিয়ে যদি আমরা কি বেড়াইত না, তো বেড়াইতে একটা দৌড়তেন না, বিড়ি বাসের সা দৌড়েন না, বিড়ি তাহলে বাসের সা দৌড়তেন পারেন না, এরপরে গিয়া দৌড় দিতেন পারেন না, এরপরে আপনি গুসলিংটি দিতেন পারেন না,
এরপরে কি আমরা তারার মতো খেত দাইতেন পারেন না, ধানের বাল্লই আটতেন পারেন না, আবার কোন আমরা কি বেড়াইত না, আপনি যে বেড়িয়ে লক্ষণীয় তো কয়, ঠিক কিনা কও? আমরা তো কেউ মুসলমান না কনের আমরা কোনো ইচ্ছা নাই তো। আপনার মুসলমান না কইলে আমার লাভ কিতা? মুসলমান কি সংখ্যায় বাইরে গেলে আমরা কোনো লস আছে নাকি? আমরা হুজুরটার কোনো খানায় কম পড়ব? আমরা তো চাই আরও মুসলমান হইয়া যে গাও। পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক। মুসলমান হইলে তো আমরা লাভ ছাড়া কোনো লস নাই, ঠিক কিনা কও? কিন্তু তুমি মুসলমানের ফুত, সূরা ফাতিহা পড়ো না, নামাজ শিখছো না, এটাই শেষ। আমিন কর। তো তুমি মুসলমান না না কিতা? তুমি আমদারে জিগাও করে, তোমার বিবেকরে জিগাও, নাহলে তোমার মারে জিগাও, নাহলে তোমার বউরে জিগাও। তো বেটি কইয়া দিব আপনি যেই মুসলমান মাসাল আইসুটা দেখতো না বেটি, তুমি ওরে জিগাইও রাইতে আজ মাহফিল থেকে জিগাই আমি মুসলমান নি। হে বিড়ি কমে বিড়ির গন্ধ লগে যে আটন জানে নামাজের খবর নেই, কি এর মুসলমান এখন জানতে বারান্দাত কি হইতে তাই না, ঠিক নি রে? তোমার বউও তো তোমার মুসলমান মানে তো আমরার হুদ্দি জিগাইয়া হুদ্দি দূষিত আলো হইতা। নবীজি যখন দুনিয়াতে আইছে, নবীজি হেরা গুহাতে যখন গেছে গড়, হেরা গুহায় যখন উনি ধ্যানমগ্ন, হেরা গুহায় আমি উঠছি বেড়া, মনে করো না এমনি ইয়ে করছি। আমি 2000 সালে যখন পইলা হজ, মার হাবা কয় না তো, 2000 সালে যখন আমি পইলা হজ গেছি, আমার যারা ভক্ত মুরিদ তারা কয় হুজুর হেরা গুহাটা চাইবেন নি। আমি কিন্তু তো ছবির ভিতরে দেখছিলাম দাদায় ওইরকম এরকম ক্যামেরার মতো আনছে, এরকম টান দিয়ে সারি দিয়ে কট্ট করে আওয়াজ হয়, এটা ঘুরে ঘুরে এটি দেখা যায়। তো এটার মধ্যে দেখছিলাম, ভাবলে মনে করছিলাম কুদুর আইলে চাই আইতাম। তা আইসি যখন তো কুদুর চাই আই, এই হেরা গুহাটা কীরকম চাইতাম তো মনটাই কয় এই যাহন যে বলি কয় হুজুর যাহন যে, আমি কি বেশি ওসা বিলে, কথা কেন না, আমি কই বেশি ওসা বিলে, কহে একটু ওসায়, তা আমি কই ফারামনি বেশি ওসা তুলতাম, বেড়িত বেড়ে উঠে না। তখন আমি চিন্তা করি আমরা তো বেড়াইতে কেন, হ্যাঁ বেড়ে তুলতে পারলে আমরা উঠতাম পারতাম না। আমি বাংলাদেশে থাকতে শুনছি এই হেরা গুহার ফাইলে এমনি উফরে চাইলে ফিসি দিয়ে বিলে টুফি ফুটে যে গায়ে এত ওসা, আমি গিয়া সেটা এমনি কুতুর ফটো ফরে চাই ফরে না। আমি কি তারে বাংলাদেশে থাকতে দিয়ে শুনলাম এমনি উফরে ফেলে উঠলে টুফি ফুটে যে ফরে না দি, ফরে দেখি যে ওই যে মাথা কামাইছি যে হজার সময় ছোটো ছোটো চুলে কামড় দিয়া টুফিটা ধরে রাখছে, ফইরা গেল কইল, ফইরা গেল কইল, ওই কামড় দেওয়া যে ধরে রাখছে এটার লাগে ফরছে না, নইলে কয়েকবারে ফুটে গেল। পরে আমি অনেক কষ্ট করে উঠছি, তারা পানির বোতল টোতল লইয়া লইছে, আমার দুইজনে 2 গুল দিয়া ধইরা। এরপরে হেরা গুহার কাছে যখন গেছি গিয়া দিই প্রচণ্ড ভিড়, অনেক দেশের মানুষ এখনো ডুহনের লেগিয়া বহনের লেগিয়া। নবীজি যেই জায়গাটা বইয়া রয়েছে সাংঘাতিক একটা জায়গা, কুদ্দুরে কাট তুলে ফললে 3-4 হাত নিচে ফুটে যায় বাগে, এইরকম ওসা জায়গা, এটা কইয়া লাভ নাই, বিশাল ওসা, 3-4 হাত কি আরও অনেক বেশি। আমারে কেমনে জানি কি তা কইছে আমরা মরিদরা, তখন সব লোক সরে গেছে, আমি গিয়া বইছি। বয়ার পরে আমার মনে হইছে, যেটা আমার মনে হইছে এটাই কইতে আসি, আমার মনে হইছে যেন আজও ওই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মুড়িদারা আমারে কয় হুজুর উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কানতে আছি, উঠতে তো অনেক কষ্ট হয়েছে। তো আমার তারা বুঝ দিতে আছে হুজুর উঠনটা যে কষ্ট পাহাড়, নামতে এত কষ্ট না। তারা মনে করেছে আমি পাহাড় থেকে কেমন করে নামবো, এই কষ্টে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম বাবা আমি তো আমার কষ্টের জন্য কান্দি না, আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। মুরিদারা কয় হুজুর বুঝলাম না কোন কথাটা আপনার মনে পড়ছে। আমি বললাম বাবা যখন নবীজি হেরা গুহায় তখন ওনার বয়স 40 ছুঁই ছুঁই, 40 বছর বয়সের কাছাকাছি। নবীর বয়স হয়েছে, বিয়া করছে 25 বছর বয়সে, তখন আম্মাজান খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। এখন নবীজির বয়স 40, আম্মাজান খাদিজার বয়স 55 বছর। কত বছর? 55 বুঝছেন না, 550 এটা বুঝছে বালা। কত রে? মারহাবা কয় না তো?
আমি যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজের লগে ওয়াজ। খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যেটি দিয়া গেছে এই দিয়ে যদি লাড়ে সারে শাহিদারের সেতুরে উঠানতে খাইতে পারে না, হবে নইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, ঠিক নিও। আমি দেওয়ানের আগে নলা দিয়া প্লেট খালি করে লাইবেন, শাহিদারের জন্য মাপ চাউন লাগে। আপনারা যদি উপযুক্ত নলা দিয়া যাইতেন পারেন, শাহিদারটা খারাপ না, ঠিক নেই রে। কোনো গরিব ফ্রেন্ড চাউন নাই, কাম লাগলে ফজরের আজান দিয়ালে অসুবিধা কি? মারহাবা বলো। তারা যে খেয়ে রয়েছে তারা মনে করছে কতক্ষণ পরে আমরা সাইডা দেব, কতক্ষণ পরে যখন খেরাতে ফেরে যাবি দুপুরইয়া তখন বইব দেখবি। দেরি যে হইব তারা তখন আন্দাজ করতে পারতেছে না। হাফেজ সাহেব হুজুরে মকবুল হুজুরে কি তাও করেন, তারা ফাড়ান না কেন? তারা মারহাবা কয় না, জোরে কয় না, আর জুড়ে। মুসলমান, নবীর বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স 55। 50 বছরের বুড়া বেডি আপনার আম্মায়। এ বিডির আগে আরো 2টা বিয়ে হয়েছে আম্মার। এটা আমরা নবীর লগে 3য় বিয়ে, আপনার বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? কি আম্মা রে, কি আম্মা, যেমন তেমন আম্মা না রে। বাসর ঘর গিয়া নবীজি বইয়া বইয়া কান্দে। আম্মা জান খাদিজা জিগা আজকে খুশির দিন, কান্দেন কেন? কয় খাদিজা গো, খাদিজা চাচার কথা বেশি মনে পড়তে আছে। কয় কোন চাচা? কয় হজরত আলী। কয় বেড়ায় কিতা করছে আপনার লাগিয়া? কয় আব্বাই যখন মারা যায় তখন যাবি তো মার ফেডো। আব্বাই আম্মাই যখন মারা যায় তখন তো আমার 6 বছর। দাদাই যখন মারা যায় তখন আমার 9 বছর। দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তি আছি। আমার চাচা আবু তালেব, ধনী ধনী চাচার আসিল, কেউ আগুয়াই আইছে না। আবুল আহাব এবারের যে টেহার কলস আসিল, এবারায় ফিরেও চাইছে না। চাচা আবু তালেব গরিব মানুষ, জিফুত বেশি। এবারায় কোনো মতে চলে। এবারে আমার ডানাটা তাইয়া ধরছে, আয়া কয় ফুত বাতিজা রে, কান্দিস না রে, তোর এমন কপাল রে বাতিজা, ফেরো থাকতে তোর আব্বা হারাইছ, 6 বছর বয়সে আম্মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ রে। আমি নবীজি কয় আমি কাঁদছি। চাচা আমি ওর কাল লগে তাহাও, আমি কই যাও? আম্মা নাই, আম্মা নাই। আম্মার এতেকালের পরে দাদার লগে ঘুমাইতাম। দাদা আমারে বুকটার লগে শোয়াইছে। দাদা আমারে পেশাব করতাম ধইরা বাইরে লইয়া গেছে। দাদা আমারে গোসল করাই দিছে। আমার দাদি আদর করে লোকমা দিয়া খাওয়াইছে। যদি আম্মাও নাই, আম্মাও নাই, দাদাও দি নাই, আমি কই যাইতাম? আবু তালেব চাচায় আত্রাত দইরা বাইত লইয়া গেছে। এবার আর বউয়ের নাম আছিল ফাতেমা। ডাক দিয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, এই ফোলাটার নাম মোহাম্মদ, তে আমার বাতিজা, তার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই সাহেবে তারে ফেডো রাইকা মারা গেছে। ও ফাতেমা, তুমি যদি রাজি হও, তুমি যদি তারে আদর যত্ন করো, তাইলে আমি তারে বাইতা না হইলে দরকার নাই। আমি তার অপমান সইতে পারবো না, তার যত্ন সইতে পারবো না। তুমি কথা দাও, ঘরের ভিতরে রান্না হয়ে গেলে আমার সবার আগে, আমার ঘরের আমার ছেলে মেয়ের আগে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলে মেয়েরা খাবে। খেলা কথা নেই, খেলা কথা। বাংলাদেশে গিয়া বাতিজার জাগা জমি দখল দিয়া লাইতে এতিম মানুষ, চাচারা গিয়া জাগা জমি দখল দিয়া লায়। আর কত বড় কথাটা কইছে, আমার জিফুতে খাইব পরে, আগে খাইব আমার বাতিজা মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? কথাটা শুনতে যত সহজ, কামটা কি এত সহজ নেই, এত সহজ নেই। তা 4টিখানি কথা মনে করছে।
জিফুতের আগে আমার ভাতিজায় খাইলে এরপরে জিফুতে খাইব, থাকলে না হইলে দরকার নাই, এরকম আদর করে রাখবানি ফাতেমা ক বউয়ের লোকে চুক্তি হইতে আছে। সুবহানাল্লাহ করা তো। এবেডির মন্ড আসিল নরম, আবু তালেবের বউয়ের মন্ড আসিল নরম। এবেডি ডাক দেয়া কয় আমি ওয়াদা করতে আসি মোহাম্মদে খাইলে আমার জিফুতে খাইব, না হইলে খাইতো না। সুবহানাল্লাহ কয় না? কয় তৈলে রাহ। নবীজি যখন বাসর গড়ে ইয়া দেখে খাদিজা আমরা আম্মার গড় সম্পদের অভাব নাই, হুদা খালি সম্পদ আর সম্পদ। দেখা চাচার কথা মনে পড়ছে, আরে চাচায় কত কষ্ট করে আমারে খাওয়াইছে রে, আজও শুধু শুধু জিফুত্রি লইয়া কেমনে জানি চলে। আমি দিয়ে আরামের ভিতরে পড়িয়া গেছি গা, কি নরম বিছানা, কি সুন্দর ঘর। খাদিজার দিতে হার অভাব নাই। খাদিজায় লগে দিয়া বইয়া কয়